আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম কৌশানী থেকে বেরিয়ে অর্থাৎ কৌশানী হোটেল থেকে চেক আউট করে আমরা প্রথমে অনাশক্তি আশ্রম, তারপর বেজনাথ ধাম, তারপরে বাঘেশ্বর ডিস্ট্রিক্টে বাগনাথ টেম্পল দর্শন করেছিলাম। তারপরে আমরা রওনা দিয়েছিলাম বিনসারের উদ্দেশ্যে। তো আজকের এপিসোডে থাকলো বাঘেশ্বর ডিস্ট্রিক্টে বাগনাথ টেম্পল থেকে বিনসার যাওয়ার পুরো রাস্তাটা। এই রাস্তাটার আলাদা ভিডিও এই কারণেই করছি, একটা টোটাল অফরোডিংয়ের মধ্যে দিয়ে আমাদের বিনসার পৌঁছতে হয়েছিল এবং সেই অফরোডিংয়ে মেঘ, বৃষ্টি, ল্যান্ডস্লাইড এই সব কিছুর সম্মুখীন আমাদের হয়েছিল। প্রচুর বাধা বিপত্তি কাটিয়ে আমাদের পৌঁছতে হয়েছিল বিনসারে। তো আজকের এপিসোডে থাকলো তার গল্প। আমাদের মন্দির দর্শন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। হোপফুলি ওখান থেকে আমরা লাঞ্চটা আজকে সেরে নেব। লাঞ্চ সেরে রওনা দেব আমরা বিনসারের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক পার্কিংয়ে। আমরা মন্দির টন্দির দেখে ট্রাভেলারে উঠব, তার আগে দেখুন আকাশের অবস্থা। পুরো মেঘ নেমে এসছে চারিদিকে, পুরো কুয়াশা, মেঘ সব রকম। যদিও অক্টোবর পড়ে গেছে, বৃষ্টি হওয়ার কথা তো নয়, কিন্তু তবুও বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াস। বেশ খানিকটা চলার পর আমাদের ট্রাভেলার একটা শর্টকাট রুটে ঢুকে পড়ে। সেই রুটে ঢুকলে নাকি 22 কিলোমিটারের রাস্তা সেভ হবে এবং আমরা খুব কম সময়ে বিনসার পৌঁছতে পারবো। তাই জন্যে আমাদের ট্রাভেলারের ড্রাইভার দাদা এইখান থেকেই একটা শর্টকাট অফরোডিংয়ে ঢুকে পড়ে। বাগনাথ টেম্পলের পাশেই মানে আশেপাশে বেশ কিছু খাবার দোকান ছিল, একটা ছোটো মতো মার্কেট এরিয়া ছিল, আমি দেখিয়েছি। সেখান থেকেই আমরা আমাদের খাবারটা মানে লাঞ্চটা প্যাকিং করে নিই। প্রচুর বৃষ্টি পড়ছিল, তো বসে খাওয়া বা দাঁড়িয়ে খাওয়ার কোনো অপশানই ছিল না। তো আমরা লাঞ্চটা প্যাকিং করে নিই, গাড়িতে উঠে আমরা লাঞ্চ করি, তারপর আমরা আমাদের ডেস্টিনেশন বিনসারের দিকে রওনা দিই। এই প্রসঙ্গে বলে রাখি, গাড়ি যতই বিনসারের দিকে এগোতে থাকে বৃষ্টির পরিমাণ ততই বাড়তে থাকে। ধস পড়েছে পুরো এরিয়াটায়। এবছর সব জায়গাতেই প্রচুর বৃষ্টি পড়েছে, যার ফলে মাটি আলগা হয়ে গিয়ে গাছ উপড়ে পড়ে আছে। এবং এই যে পুরো রুটটা অর্থাৎ বাঘেশ্বর বা বাগনাথ টেম্পল থেকে বিনসার যাওয়ার যে রুটটা, পুরোটাই ধসপ্রবণ অঞ্চল। একটু আগেই আপনাদের সাথে ধস নিয়ে কথা বলছিলাম, যে আমরা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি রাস্তাটা ভীষণ ধসপ্রবণ। অলরেডি এই জায়গাটায় আমাদের গাড়ি মিনিট 10 দাঁড়িয়েছিল। পাহাড় থেকে ধস পড়েছিল, এই দুটো গাড়ি সেই ধস ক্লিয়ার করে এবং তারপর আমাদের গাড়ি এই রাস্তা দিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছয়। এখন মোটামুটি ধস ক্লিয়ার হয়ে গেছে, ল্যান্ডস্লাইড যা যা পড়েছিল রাস্তার ওপর সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, তবেই আমরা যেতে পারছি রাস্তার ওপর দিয়ে। কি পরিমাণ ধস পড়েছে দেখুন। বৃষ্টি আর ধসে আমাদের অবস্থা তখন জেরবার। একদিকে জোরে বৃষ্টি পড়ছে আর আরেকদিকে ল্যান্ডস্লাইড। দুহাত অন্তর অন্তর আমাদের গাড়ি 10 মিনিট করে দাঁড়িয়ে যায়। আগে ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়, তারপর আমাদের গাড়ি এগোয়। তার উপরে পাহাড়ের মেঘ গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে সামনে দেখা যাচ্ছে না। সাধারণ গাড়ি পাহাড়ে খুব বেশি স্পিডে যেতে পারে না, আর আমাদের ট্রাভেলার আরও স্লোতে সামনে এগোতে থাকে।
পুরো মেঘটা রাস্তায় নেমে এসছে। গাড়িটা সেই রাস্তা দিয়ে চলার সময় পুরো মেঘ আমাদের গাড়িতে ঢুকে যাচ্ছে আর আমাদের সমস্ত জামা কাপড় ব্যাগ সব ভিজিয়ে দিচ্ছে। দারুণ লাগছিল এই মেঘের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল সেটা দেখতে, সেই এনভায়রনমেন্টটা ফিল করতে দারুণ ছিল এই জার্নিটা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুরো মেঘটা নেমে এসছে আর পুরো রাস্তাটা আবছা করে দিয়েছে। দুহাত দূরে কি আছে সেটাই দেখা যাচ্ছে না। ড্রাইভার দাদা খুব স্লো গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তায়। বিনসার যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। লোকেশনটা এটা, পাহাড়ের ওপর উঠেই গেছি আমরা। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো চারিদিকে মেঘ উঠে গেছিলো। মাঝখানে তো রাস্তায় আমাদের গাড়ির ওপরই মেঘ চলে এসেছিলো, মেন রাস্তার ওপর। রোড সাইড একটা দোকান থেকে এখন আমরা সবাই চা খাচ্ছি, একটাই দোকান এখানে। এই দেখুন মেঘ উঠে গেছে, পুরো মেঘটা ভ্যালির মাঝখানে নেমে এসছে। আর এই যে গাছগুলো দেখছেন না, এটা পাইনি, কিন্তু এটা চির পাইন, কারণ এর পাতাগুলো নিচের দিকে। এখানে মেনলি চির পাইনটাই বেশি দেখা যাচ্ছে। মাঝে মাঝে না মেঘ কেটে এরকম একটা নীল আকাশ দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু পর মুহূর্তেই আকাশটা আবার মেঘে ঢেকে যাচ্ছে। যদি এই মেঘটা কেটে যায়, এই মেঘের ফাঁকে ফাঁকে এই নীল আকাশ লুকিয়ে আছে, যদি এই মেঘটা কেটে যায় তবেই পসিবল এখান থেকে পঞ্চচুল্লি হোক, নন্দা দেবী হোক, এই পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাবে। আদারওয়াইজ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। এই দেখুন এই দিকের পাহাড়ে একটা মেঘ, একটা হালকা রোদের একটা লেয়ার পড়েছে বটে, যদিও আমরা ওই দিকেই যাচ্ছি, জানি না আমরা রেঞ্জ দেখতে পাবো কিনা। ফাইনালি একটু বরফের দেখা মিলেছে, আকাশটা একটু একটু ক্লিয়ার হচ্ছে। ও হো হো হো, কি লাগছে, কি লাগছে। এদিকেও একটা রেঞ্জ দেখা যাচ্ছে। আমাদের ছবিতে কেটে যাচ্ছে জানো। একটু পাহাড়ের দেখা পেতেই আমরা সেখানে গাড়ি দাঁড় করিয়ে বেশ খানিকটা বরফ মাখা পাহাড় এনজয় করে নিই। তারপর আবার সরু রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করে। এইখানে কোনো একটা ওয়াইল্ড অ্যানিমাল ফরেস্ট থেকে বেরিয়ে এসেছিল, যদিও আমরা তাকে দেখতে পাইনি, কিন্তু সে আমাদেরকে লক্ষ্য করেছিল। তো যাই হোক, সে ট্রাভেলার দেখে পালিয়ে গেছে।
আমাদের এই অফরোডিংয়ের এই পর্যায়ে আপনারা দেখুন পিচের রাস্তাটুকুও নেই, পুরো মাটির রাস্তা দিয়ে আমাদের ট্রাভেলার যাচ্ছে। বলাই বাহুল্য আমাদের যে ড্রাইভার দাদা সে অসাধারণ চালিয়েছে। এইখানে অসংখ্যবার গাড়ির চাকা কাদার মধ্যে দেবে গেছিলো, কিন্তু তারপরেও সেফলি ড্রাইভার দাদা আমাদের বিনসারে পৌঁছেছিল। ভিউটা দেখুন কি অসাধারণ ভিউ, এই ভিউয়ের জন্যই তো পাহাড়ে আসা। আমরা তো ভিডিও করতে ব্যস্ত, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত, কিন্তু গাড়ির চাকার আওয়াজ শুনে বুঝতে পারছেন পাহাড়ের একদম খাদে আমাদের কিন্তু গাড়ির চাকা ফেঁসে গেছে। যাই হোক, ড্রাইভার দাদা তার দক্ষতার সাথে গাড়ির চাকা উদ্ধার করে এবং আমাদের গাড়ি রওনা দেয়। বিনসার আসতে তখনও 7-8 কিলোমিটার বাকি। তারই মধ্যে আমরা গাড়িতে বসে একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম। যদিও পাহাড়ের ওপারে তখন সূর্য অস্ত গেছে, কিন্তু তবুও মেঘের যে একটা অরেঞ্জ কালারের ছটা, সেটা আমরা তখন গাড়িতে বসে বসেই এনজয় করছি। আমরা এসে গেছি আমাদের বিনসারের হোটেল, বিনসার ওক প্যারাডাইস। এই হচ্ছে আমাদের হোটেল। ঠান্ডা বেশ ভালোই লাগছে। এতক্ষণ গাড়িতে ছিলাম বুঝতে পারিনি, কিন্তু 9-10 ডিগ্রির বেশিই হবে এইখানে, 7-8ও হতে পারে। বেশ ভালো ঠান্ডা লাগছে। এই হচ্ছে রাত্রিবেলার ভিউ। কাল সকালে দেখাতে পারবো হোটেলটা কেমন। তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আগামীকালের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা বিনসারকে কিভাবে এক্সপ্লোর করেছিলাম।